সদস্য ছিলাম, ছাত্রলীগের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। সেই দলটি আমি ছেড়ে এসেছি এবং সেই দলটিকে আমি অভিশপ্ত দল এই কারণে বলেছি, আমি যে এই আওয়ামী লীগ 1949 সনের 23শে জুন ঢাকার ইয়ার মোহাম্মদ খানের বাড়ির রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল। যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক, তার বাড়ি ছিল টাঙ্গাইল। যিনি বিখ্যাত পন্নী পরিবারের খুররুম খান পন্নীকে 1949 সনের উপনির্বাচনে পরাজিত করেছিলেন। সেই শামসুল হক সাহেবও আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন। কোথায় মরেছেন আওয়ামী লীগ কোনোদিন খোঁজ নেয়নি। আমি দীর্ঘ কথা বলবো না, শুধু এই কথাটুকুই বলবো, এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে, বিশেষ করে 6 দফা দেওয়ার পরে আওয়ামী লীগের সমস্ত নেতারা যখন জেলে ছিলেন, তখন যে একজন ভদ্র মহিলা আওয়ামী লীগকে মায়ের আদর দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আওয়ামী লীগের কর্মীদেরকে আশ্রয় দিয়েছিলেন, উজ্জীবিত করেছিলেন, তার নাম ছিল আমেনা বেগম। সেই আমেনা বেগম পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি। এমনকি যিনি জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারে, তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন এবং যিনি মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন, যিনি না হলে হয়তো বা মুক্তিযুদ্ধ এত ত্বরান্বিত হতো না, সেই জনাব তাজউদ্দিন আহমদও কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেননি। আমি সিলেটের মানুষকে বলেছি, সিলেটের মানুষ আপনাদের একজন প্রিয় সন্তান, মহান সন্তান, যিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে 70 সনে আওয়ামী লীগে যিনি নিজের নাম লিখিয়েছিলেন এবং সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথ দক্ষিণ সুরমা থেকে যিনি পাকিস্তানের জাতীয় পরিষদের মেম্বার ছিলেন, তার নাম জনাব MAG উসমানী সাহেব, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। তিনিও কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারেননি। আমি আরো বলেছি অনেক কথা। ধরেন আজকে আমাকে বলা হয় আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমার মতো ছাত্রলীগের অনেক প্রেসিডেন্ট ছিলেন। 1962 সনে আইয়ুবের আমলে যখন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়, শাহ মুয়াজ্জেম সাহেব ছিলেন ছাত্রলীগের তখনকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। শাহ মুয়াজ্জেম সাহেব আওয়ামী লীগ করতে পারেন নাই। জনাব শেখ ফজলুল হক মনি 15ই আগস্টে নিহত হয়েছেন। তারপরের প্রেসিডেন্ট ছিলেন জনাব উবাইদুর রহমান, তিনি বিএনপি করে মৃত্যুবরণ করেছেন, আওয়ামী লীগ করতে পারেন নাই। সিরাজ আলম খান, যাকে বলা হয় স্বাধীনতার রূপকার, ছাত্র যুবকদের মধ্যে যিনি স্বাধীনতার বীজ উজ্জীবিত করেছিলেন, আমি আমার অনামিকার আঙ্গুল কেটে তার সামনে রক্ত শপথ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতার। ইকবাল হল, তৎকালীন ইকবাল হল, আজকের জহুরুল হলের সেই পুকুরের পাড়ে সেই সিরাজুল আলম খানও শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ করতে পারেননি। তারপরের প্রেসিডেন্ট ছিলেন জনাব মাজারুল হক বাকি, গণফোরাম করেছেন এবং অজানা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার জেনারেল সেক্রেটারি ছিল সেই মহান নেতা, আমাদের নেতা মাজারুল হক বাকি গণফোরাম করেছেন না আব্দুর রউফ গণফোরাম করেছেন? মাজারুল হক বাকি সাহেব গণফোরামে গিয়েছিলেন। এবং জনাব আব্দুর রাজ্জাক, যিনি দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অত্যন্ত অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাক যে দুঃসহ বেদনা নিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আওয়ামী লীগ তার সঙ্গে যে নিষ্ঠুর এবং দুর্ব্যবহার করেছে তা তুলনাহীন। তারপরে আরেকজন ছাত্রলীগের পরের প্রেসিডেন্ট জনাব ফেরদৌস আহমদ কুরাইশি আওয়ামী লীগ করতে পারেননি। এরপরের প্রেসিডেন্ট জনাব আব্দুর রউফ, উনি গণফোরাম করে কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। খালেদ মোহাম্মদ লাই সাহেব সেক্রেটারি ছিলেন, তাদের খোঁজ নাই। তারপরের প্রেসিডেন্ট ইহিয়া খানের মার্শাল্লার সময় যিনি হলেন, তার নাম জনাব তুফায়েল আহমদ, 11 দফা আন্দোলনের মহান নেতা তুফায়েল আহমদ। এখন কোনো মতে আছেন পরানো ধরিয়া, রবি ঠাকুরের সেই গানটির মতো, কোনো মতে আছেন পরানো ধরিয়া।
না থাকলেই হয়তোবা, রাজনীতি না থাকলেই হয়তোবা ভালো হতো। আমরা তো অন্তত মনে শান্তি পেতাম যে আমাদের নেতারা অপমানিত হচ্ছেন না। তার সাধারণ সম্পাদকের নাম জনাব আসম আব্দুর রব, আওয়ামী লীগ করতে পারেন নাই। তারপরের প্রেসিডেন্ট জনাব নূরে আলম সিদ্দিকী, যার বক্তৃতায় পদ্মা মেঘনা যমুনার ঢেউ থেমে যেত, সেই নূরে আলম সিদ্দিকী আজও জীবিত, কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগ করতে পারেন না। সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ আওয়ামী লীগ করতে পারেননি। স্বাধীনতার পরে প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর ভাগ্নে জনাব শেখ শহীদুল ইসলাম, তিনি কিন্তু এখন জাতীয় পার্টি করেন, তিনি আওয়ামী লীগ করতে পারেননি। তার সাধারণ সম্পাদক আব্দুর এম এ রশিদ কোথায় আছে কেউ জানে না, কোনো খোঁজ নাই। তারপরের প্রেসিডেন্ট মনিরুল হক চৌধুরী বিএনপি করেন, সেক্রেটারি সেই শফিউল আলম প্রধান জাগপা করেন। ৭৫-এর 15ই আগস্টের পরে আমরা যারা ছাত্রলীগ করেছি তাদের নাম যদি আজকে বলি, কোথায় সেই এম এ আওয়াল জাতীয় পার্টি করে তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরের প্রেসিডেন্ট উবায়দুল কাদের এখন একমাত্র ভাগ্যবান ব্যক্তি যিনি এখন যোগাযোগ মন্ত্রী, আমার বন্ধু। সাধারণ সম্পাদক বাহালুল মজনু চুন্নু খুঁজ নাই, হারিয়ে গেছেন। তার পরের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাহেবের খোঁজ নাই। জালাল সাহেবের টিম টিম করে জ্বলছেন। আমি ফজলুর রহমান, আমার সাধারণ সম্পাদক বাহালুল মজনু চুন্নু, সেই সবচেয়ে ত্যাগী নেতা মুকুল বোস, ডিজিএফআই তাকে যেভাবে নির্মম অত্যাচার করেছে তার কোনো তুলনা নাই। তিনিও এখন আর আওয়ামী লীগের কেউ নন। এমনকি আপনি শুনলে অবাক হবেন, যাকে বলা হতো আধুনিক জগতের ক্ষুদিরাম, যিনি ৭৫-এর 15ই আগস্টের পরে যুদ্ধ করে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, তার নাম বিশ্বজিৎ নন্দী, তো এখন আর আওয়ামী লীগ করেন না। আর আমি যাব না, আর আমি আগাবো না। আপনাদের সিলেটের সন্তান, ডাকসুর ভিপি, স্বাধীনতার পরে ছাত্রলীগের একমাত্র ডাকসুর ভিপি, ছাত্রলীগের প্রেসিডেন্ট, সিলেটের সেই সন্তান সুলতান মোহাম্মদ মনসুর কোথায়, কি করেন কে জানে। আমি সেই কারণে বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, এর সন্তানেরা কেউ এই দলে থাকতে পারে না। এই দলে যারা নেতা হন তারা এই লোকগুলাকে মনে করে তিনি হন মাছের মা, আর সব হলো মাছ। একবার জ্যৈষ্ঠ মাসে ডিম পেড়ে যান, আর পরের